আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন হুজরার মধ্যে বসা। এমন সময় নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে একজন মুমিনা মহিলা আসছে, সাহাবী একজন মহিলা আসছে, তার নাম হযরত খাওলা বিনতে সাআলাবা রাদিয়াল্লাহু তাআলা আনহা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসলেন, আর এসে আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে কাঁদতেছে আর ডাইকে বলে, হে আল্লাহর রাসূল, আমার স্বামী আমাকে জিহার তালাক দিছে। কি তালাক? জিহার তালাক। এটা আরবের একটা প্রচলিত তালাক ছিল। এটা জাহিল যুগের একটা প্রচলিত তালাক ছিল। কোন মানুষ যদি তার বিবির দিকে তাকায় বলতো, তোমার হাতটা তো দেখতে আমার মায়ের মতো দেখা যায়, তোমার পিঠটা আমার মায়ের মতো দেখা যায়, কেউ যদি এই জাতীয় বাক্য উচ্চারণ করছে, এই জাতীয় কথা বলছে, জাহিল যুগে এই জাতীয় কথার দ্বারা তার বউ তালাক হয়ে যেত। এটা জিহার তালাক। তো মহিলার স্বামী যখন তাকে জিহার তালাক দিস, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আইসা আবার কাঁদতেছে আর ডাইকা বলেন, হে আল্লাহর পয়গম্বর, আমার স্বামী তো আমাকে জিহার তালাক দিছে, আল্লাহর নবী এটা আমি মানি না, আপনি আমার এই তালাকের ব্যাপারে একটা বিধান আপনি কায়েম করেন। ওই সময় তখনও ইসলামী শরিয়ার কোন আইন বিধান আল্লাহ পাক ওই সময় পর্যন্ত নাজিল করে নাই। তো নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত খাওলার দিকে তাকায় আল্লাহর পয়গম্বর বলেন, খাওলা, তালাক তো হয়ে গেছে, তালাক হয়ে গেছে। রাসূলুল্লাহর জবান দিয়ে বলছে, তালাক হয়ে গেছে, চলে যাও। হযরত খাওলা কাঁদতেছে আর ডাইকা কই, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেন তালাক হয়ে গেছে, আমি এখন কোথায় যাব? আমি তো সন্তান জন্ম দিতে গিয়ে আমার পেট দীর্ঘ করে ফেলাইছি। হে আল্লাহর পয়গম্বর, এখন তো আমার যৌবন শেষ হয়ে গেছে, আমার বাবা মা তারাও মরে গেছে, আমার ভাই বোন কেউ পৃথিবীতে নাই। হে আল্লাহর পয়গম্বর, আমি এখন কোথায় যাব? আমি কার কাছে যাব? হে আল্লাহ রাসূল, আপনি আমার ব্যাপারে একটা বিধান কায়েম করুন। আল্লাহু আকবার, জোরে কম। আরে মুসলমান বাবা, খুব ভালো করে যুবক ভাই কথাগুলা দিল দিয়া বুঝো। এ বাবা, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ডাইকা বলে, খাওলা, তালাক হয়ে গেছে, তাড়াতাড়ি চলে যাও, তালাক হয়ে গেছে। বাবা হযরত খাওলা হাউমাও করে কামতে সারা ডাইকা বলে, ওগো আল্লাহর পয়গম্বর, আমার স্বামীর সাথে আমার মহাব্বতটা গাধার প্রেমের মতো, আমার স্বামীটা বৃদ্ধ হয়ে গেছে, এরকম আমিও তো বৃদ্ধ হয়ে গেছে। ওগো আল্লাহর পয়গম্বর, আমার পেটটা এরকম দীর্ণ হয়ে গেছে, অনেক সন্তান তো আমার থেকে বিমুষ্ট হয়ে গেল, আমার যে সম্পদগুলা ছিল সম্পদগুলোও শেষ হয়ে গেছে, আমার মা বাবা কেউ জিন্দা নাই, এরকম ভাবে আমার আত্মীয় স্বজন কেউ জিন্দা নাই। পয়গম্বর, আমি এখন কোথায় যাব? মুসলমান বাবা, আপনারা খুব ভালো করে একটা কথা বলে আপনারা দিল দিয়া বুঝবেন। এরে মুসলমান বাবা, আল্লাহ পাক সূরা রুমের মধ্যে বড় চমৎকার করে একটা শব্দ ব্যবহার করেছে, মাওয়াদ্দা। এ বাবা, যৌবন অবস্থায় যারা বিবিকে মহাব্বত করেন, যৌবনকালে যারা এরকম ভাবে তার বিবিটার এরকম মহাব্বত করেন, বাবা তার মহাব্বতের মধ্যে বেজাল আছে, তার মহাব্বতটা কোয়ালিটি সম্পূর্ণ না। কারণ যৌবন অবস্থায় মানুষ মহাব্বত করে একমাত্র যৌবনের খাহেশের কারণে, ঠিক কিনা? আর যখন মানুষটা বৃদ্ধ হয়ে যায়, অনেক বৃদ্ধ মানুষ সমাজের মধ্যে আছে দেখবেন, এরকম বুড়া মানুষটা একদিনও তার বুড়িরে ছাড়া থাকতে চায় না, আবার বুড়িটাও একদিন তার বুড়ারে থাকতে চায় না। আল্লাহ পাক বলেন মাওয়াদ্দা, বৃদ্ধ অবস্থায় এমন একটা সম্পর্ক আল্লাহ পাক তৈরি করে দেয়, এমন একটা মায়া রব্বে কারীম আল্লাহ পাক তৈরি করে দেয়, এই জন্য একজন আরেকজনকে ছাড়া চলতে পারে না, একজন আরেকজনকে ছাড়া থাকতে পারে না। হযরত খাওলা কানতে সারা ডাইকা বলে, ওগো আল্লাহর পয়গম্বর, তাড়াতাড়ি আপনি একটা আমার ব্যাপারে একটা হুকুম জারি করে একটা আইন কায়েম করেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাইকা বলেন, খাওলা, তালাক হয়ে গেছে, যতই চেষ্টা করো খাওলা, তালাক কিন্তু আর ফেরত নেওয়া যায় না। মুসলমান বাবা, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কেবার মহিলাটা ডাইকা বলে, পয়গম্বর, আপনি যেহেতু আমার ব্যাপারে কোনো বিধান দিলেন না, ওগো আল্লাহর পয়গম্বর, আমি রব্বে কারীম আল্লাহর কাছে আমি আমার নিজের জন্য একটা ফয়সালা চাবো। এটা বলে মহিলাটা সিজদার মধ্যে পড়ে গেছে। হযরত খাওলা বিনতে সাআলাবা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবা সিজদার মধ্যে পড়ে এমন কান্নাকাটি আরম্ভ করলেন, আর রব্বে কারীমকে ডাইকা বলে, আল্লাহ, আমার স্বামী তোমাকে জিহার তালাক দিলেন, ওগো আল্লাহর পয়গম্বর,
আমি এখন কোথায় যাব, কার কাছে যাব? আমার তো অনেকগুলা সন্তান আছে, সন্তানগুলা যদি আমার কাছে রাখি ক্ষুধায় তারা কষ্ট পাবে, সন্তানগুলা যদি আমার স্বামীর কাছে দেই তারা তো হালাক হয়ে যাবে, তারা তো ধ্বংস হয়ে যাবে। আল্লাহ আপনি আমার পক্ষে একটা ফায়সালা নাজিল করেন, আয় আল্লাহ আমার পক্ষে আপনি একটা বিধান নাজিল করেন। এরে মুসলমান বাবা, আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা বলেন, এরে খাওলা তাড়াতাড়ি হাত নামা, তাড়াতাড়ি হাত নামা। আম্মা জান আয়েশা বুঝতে পারলেন জিবরাইল আমিন ওহী নিয়ে আগমন করতেছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের পুরা দেহটা ঘাইমা গেছে। আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সাধারণ কোনো বিধান নিয়ে আসে নাই। আল্লাহ পাক ওই মহিলাটার ব্যাপারে আল্লাহ পাক কোরআনি আইনটা নাজিল করলেন। মহান রব্বি কারীম আল্লাহ সূরা মুজাদালার মধ্যে বড় চমৎকার করে বললেন, জিবরাইল ডাইকে বলে, পয়গম্বর একটা মহিলা আপনার সাথে কথোপকথন করছে একটা বিধানের জন্য পয়গম্বর। ওই মহিলাটার ব্যাপারে আল্লাহ পাক আয়াতে কারিমা নাজিল করলেন। আল্লাহ পাক জানায়া দিলেন, কদ সামিআ আল্লাহু কওলাল্লাতী তুজাদিলুকা ফি যাওজিহা ওয়া তাশতাকি ইলাল্লাহ ওয়াল্লাহু ইয়াসমাউ তাহাউরাকুমা। আল্লাহ তাআলা এই আয়াত এবং পরবর্তী আয়াতের মধ্যে জানায়া দিলেন, এরে মুসলমান, সাধারণ কোন বিধান আল্লাহ পাক দেয় নাই। আল্লাযীনা ইযাহিরুনা মিনকুম মিন নিসাইহিম মা হুন্না উম্মাহাতিহিম ইন উম্মাহাতুহুম ইল্লাল্লাহি ওয়ালাদনাহুম। আল্লাহ তাআলা জানায়া দিলেন, যারা এরকম তোমাদের মায়ের সাথে বিবিকে তুলনা করো, শোনো শোনো, তোমাদের মা যারা তোমাদেরকে জন্ম দিল তারাই হচ্ছে তোমাদের মা, আর তোমাদের বিবিদের সাথে মায়েদের তুলনা করো না। আল্লাহ পাক সরাসরি কোরআনি আয়াত নাজিল করে দিয়া আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত এই জমিন থেকে আল্লাহ তাআলা জিহার তালাক আল্লাহ উঠায়া দিছে। দুআর এমন একটা পাওয়ার। আম্মা জান আয়েশা ডাইকে বলে, খাওলা তাড়াতাড়ি হাত নামা। আরে তোর কান্নায় আল্লাহর আরশটা কাঁপা গেছে, আল্লাহর আরশের মধ্যে একটা কম্পন হয়ে গেছে, তাড়াতাড়ি হাত নামা। আল্লাহ তোর ব্যাপারে কোরআনি ফয়সালা, এই তালাকের ব্যাপারে আল্লাহ পাক কোরআনি ফয়সালা আল্লাহ নাজিল করেছে। সুবহানাল্লাহ।